এসব কি? ফাইল। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কি হবে? বড়বাবু বললেন ফাইলগুলোকে চেক করে রাখতে। বড়বাবুকে বলে দাও আজ আর হবে না, আগামীকাল। যত সব। পাঁচটা বাজে, এখন আবার নতুন করে কাজ। মগের মুলুক। দশ টাকা না, 20 টাকা। এতটুকু রাস্তা 20 টাকা? তাহলে 10 টাকাও রাখুন, আপনাদের যে বেতন বাড়ে তখন। নিন নিন, ধরুন। পার্লার শাড়ির দোকানে খরচা করতে পারে, আমরা 10 টাকা চাইলেই দোষ। সকাল থেকে খবরের কাগজটা দেখারও সময় পাই না। মোবাইল কোথায় পেলি? বাবার মোবাইল, চুপ করে নিয়ে এসেছি। আসছে। হট হট। কি রে, শরীর খারাপ লাগছে? তাহলে স্কুল আবার কিছু করেছিস? না না। তাহলে এখন আবার কি এলো?
আপনি এতবার বিল বাজানোর কি আছে? হুন, তোমার ছেলে আমারে সাইকেল দিয়ে আহত করছে। আজ যদি সাইকেলের চাকা খান পেছনে না লাইগা সামনে লাগতো, আমার জীবনের সব আনন্দ তো মুচ্ছা যাইতো। তোমার ছেলের লাইগা আমার 3 খান ভলিনি আর 2 খান মুভ শেষ হইছে। চুপ করুন, রাস্তা দেখে চলতে পারেন না? আমি দেখা চলু না তোমার ওই ড্যান্সিং পোলা দেখা চলবো? মুখ সামলে। ডান্সিং পোলা কি বলতে চান আপনি? ড্যান্সিং পোলা কমু না তো কি কমু? আর নাকি সুর শুনলেই কান্ধা নাইচা ওঠে। আজে বাজে কথা বলার আগে নিজের শরীরটা একবার দেখেছেন? লজ্জা করে না মেয়েদের মতো কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটেন? খবরদার আর আসবেন না। এমন মাইয়া মানুষ আমি জীবনে দেখি নাই। এরই কয় চোরের মায়ের বড় গলা। আমি অহন আমার খাদ্যাহার নিয়ন্ত্রণ করতাছি, তাও আমারে এমন কইরা কইল। খুব দুঃখ পাইলাম, মনে খুব দুঃখ পাইলাম। চশমাটা খোল, খোল চশমাটা। আর কত অপমান সহ্য করব? একদিকে অফিসের চাপ, অন্যদিকে তোকে নিয়ে অশান্তি, আজ পাড়ার লোক, গতকাল টিচার। আচ্ছা, বোঝা গেছে? কিংশুক, কিংশুক। হ্যাঁ স্যার। স্ট্যান্ড আপ। বলো, টিন্ডাল ক্রিয়া কাকে বলে? অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলোয় যখন ক্ষুদ্রকণা উজ্জ্বল দীপ্তমান। চুপ! কি এসব আজে বাজে বলছো? গোবিন্দ, উত্তরটা বলো তো। অন্ধকার ঘরে উজ্জ্বল আলোকের রেখা প্রবেশ করলে ওই আলোকের গতিপথে যেসব ধূলিকণা আছে তাদের থেকে আলো বিচ্ছুরিত হয়, তাকেই বলা হয় টিন্ডাল ক্রিয়া। বাহ, শুনলে? হ্যালো, আমি একটু পরে ফোন করছি, ক্লাসে আছি। আই, তুমি নাচলে কেন? স্যার, মিউজিক শুনলে আমার কাঁধ নাচে। ওই যে আপনার মোবাইলটা বাজলো। মিউজিক শুনলে কাঁধ নাচে? তুমি তো খুব অভদ্র ছেলে। তোমার গার্জিয়ানের নাম্বারটা দাও তো। স্যার প্লিজ বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি, আমার ওটা হয়ে যায়। চুপ! কথা বাড়িও না, বেশি কথা বললে হেডমাস্টারের কাছে নিয়ে যাব। স্যার। তাড়াতাড়ি নাম্বারটা দাও। 7985। হ্যালো। হ্যাঁ, আপনি কিংশুকের মা? হ্যাঁ, আপনি কে বলছেন? আমিও স্কুল থেকে ওর কেমিস্ট্রি টিচার বলছি। হ্যাঁ স্যার, বলুন। আপনার ছেলেকে একটু ভদ্রতা শিখিয়ে স্কুলে পাঠাবেন। কেন স্যার, কিছু করেছে কিংশু? হ্যাঁ, আমি পড়া ধরেছি আর ও নাচছে। বলছে মিউজিক শুনলে নাকি ও নিজেকে কন্ট্রোল করতে পারে না। কি বলবো স্যার, মানে এরকম একটা সমস্যা ওর আছে। হ্যাঁ, তাহলে কাল থেকে ওকে আমাদের স্কুলে না পাঠিয়ে বরং একটা নাচের স্কুলে ভর্তি করে দিন। আর তাতেও যদি প্রবলেম সলভ না হয়, ওর দু কাঁধে দুটো 5 কেজি করে ইট ঝুলিয়ে রাখুন। হ্যালো 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 স্যার, শুনুন স্যার। ডিসগাস্টিং। বাড়ির কালচার না থাকলে যা হয়।
তোর জন্য কারো কাছে আমি মুখ দেখাতে পারবো না। এখনো সময় আছে, মন দিয়ে পড়াশুনো কর বলছি। মন বসছে না মা। মনে যদি আজে বাজে চিন্তা ভাবনা ঘোরাফেরা করে তাহলে পড়াশোনাটা হবে কি করে? মেডিকেল না হোক ইঞ্জিনিয়ারিং, একটাতে তো চান্স পেতেই হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে? আমার খুব নাচতে ইচ্ছে করে। চুপ! নৃত্যশিল্পী হবেন। পাড়ার ওই মেয়েটা তোর মাথাটা খেয়েছে, ও আসুক একদিন, কেমন মজা ওকে আমি দেখাই। মা আমার সমস্যাটা একটু বোঝো। সমস্যা? চল তোকে আজ ডাক্তারের কাছে নিয়ে যাব। প্রেশার তো নর্মালি দেখছি। আপনি যে সমস্যার কথা বলছেন সে তো আগে কখনো শুনিনি। তাহলে একটা এক্সরে লিখে দিচ্ছি। কি নাম? চেম্বার থেকে বেরিয়ে দুটো দোকান ক্রস করে ডান দিকের গলির প্রথম ল্যাবরেটরিটা। বাদিকে নয়, ডান দিক। পুলক, হ্যাঁ হ্যাঁ, তোমার ল্যাবে পেশেন্ট পাঠালাম। মাস তো শেষ হয়ে এলো। ঠিক আছে, তুমি এক্সরে প্লেটটা পাঠিয়ে দিও। ঠিক আছে। এক্সরে তো কোনো অ্যাবনর্মালিটি নেই। আমার মনে হচ্ছে নার্ভের প্রবলেমও হতে পারে। নার্ভের প্রবলেম? মিউজিক শুনলে কাঁধ নাচে। ও কি নাচ শেখে? না না, এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেমও হতে পারে। ওর ভেতরে আছে বাট এক্সপ্রেস করতে পারছে না। ওকে নাচতে দিন না, হয়তো প্রবলেমটা সলভ হয়ে যাবে। কি বলতে চান আপনি? একবার নার্ভের প্রবলেম, একবার সাইকোলজিক্যাল প্রবলেম। আমার ছেলে পাগল নাকি? আহা ম্যাডাম, উত্তেজিত হবেন না। আমি একটা ভিটামিন লিখে দিচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে। ভিটামিন না খেতেই নাচ? ভিটামিন খেলে না জানি কি নৃত্য দেখাবে। চল। ম্যাডাম, 300? আপনি লাকি, কাল থেকে 50 টাকা বাড়ছে। যত সব পড়াশোনা না করার বাহানা। আবার আসবেন?
গিয়ে পড়তে বসবি। অন্ধকারে বসে কি করছিস? কিছু না, বায়োলজি পড়ছি। কি যে পড়ছিস সে জানে। খাবার দিয়েছি, খেতে আয়। তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়, কাল সকালে টিউশন আছে। স্যার কাল পড়াবেন না। আজকালকার টিচারগুলো হয়েছে ফাঁকিবাজ। কি হলো রে, খাচ্ছিস না কেন? খেতে ইচ্ছে করছে না। রিক, রিক, ধুর। মনে পড়ে না হাসি ছিল কবে, মনে পড়ে না তোমার ঠোঁটে হাসি। আধার করা মনে তবু বলি, মা আমি তোমায় ভালোবাসি। এখন আমি একলা পথ চলি, মন শুধু নিজের মন বোঝে। সূর্য ডোবা অন্তবিহীন পথে, কালো ক্যানভাসে রামধনু রং খোঁজে। না বলা কথা বোঝো না তো আর তুমি, একলা ঘরে চোখের জলে ভাসি। আধার করা মনে তবুও তো আমি বলি, মা আমি তোমায় ভালোবাসি। মুক্তি আজকে নাই কোনো ধারে, আকাশ সেও যে বনে কারাগারে, বিষ নিঃশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ। খুলে দেখ দ্বার, অন্তরে তার আনন্দ নিকেতন।
কি ব্যাপার? কাকিমা কিংসুক আছে? ও এখন পড়াশোনা করছে, ওকে এখন ডিস্টার্ব করবে না। কাকিমা প্লিজ, একটা কথা বলেই চলে যাব। তোমার কোনো কাজ নেই? কেন এসেছো আমার ছেলের কেরিয়ার নষ্ট করতে? নষ্ট না, গড়তে চাইছি। তুমি কি বললে? তুমি ওর জীবন গড়বে? দিদি, মা প্লিজ। পাগলেও নিজের বুঝ বোঝে। যা, নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট কর। দিদি এসো। দিদি, এ কদিন এলে না কেন? ও হ্যাঁ, তোকে তো বলাই হয়নি, কলকাতা গেছিলাম, একটা এনজিওতে জয়েন করেছি। কাকিমার মেজাজটা তো খারাপ কেন রে? আর বলো না, এই দুদিন যা ঝড় গেল। কেন, কি হয়েছে রে? এই দুদিনে এত কিছু হয়ে গেল। মনটা ভালো নেই গো, আমি যে কি করব। তোর মাকে একটু বুঝিয়ে বললে হয় না? মা আমার সমস্যাটা বুঝতেই চায় না। আমার খুব নাচতে ইচ্ছে করে, হাত পা ছুড়িয়ে নাচতে ইচ্ছে করে। মা তো ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়ে পড়ে আছে। সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না রে। মানুষের মন বলেও তো একটা কথা আছে। সেটা মাকে কে বোঝাবে? নাচের কথা শুনলেই মা তেলে বেগুনে জ্বলে ওঠে। বড়দের এই দোষ, নিজেদের ইচ্ছেগুলো শুধু ছোটদের উপর চাপিয়ে দিতে চায়। তুমি তো আমার মনের অবস্থাটা বোঝো, তুমি বলো না আমার কি করা উচিত। আমি তোর মনের অবস্থা বুঝি রে, এই জন্য তোর মা অপছন্দ করলেও আমি বারবার আসি। দিদি তুমি আসা বন্ধ করো না দিদি, আমি মরে যাব। না রে পাগলা, আমি আসবো। দেখ, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, পড়াশোনার ফাঁকে ফাঁকে নাচের প্র্যাকটিসগুলো চালিয়ে যা, দেখবি তোর সমস্যা মিটে যাবে। আমারও তাই মনে হয়। আচ্ছা, তোকে কতগুলো ডান্সের ক্লিপ দিয়ে গেছিলাম না, দেখেছিস? হ্যাঁ। প্র্যাকটিস করেছিস? করেছি, বাট এই দুদিন। একবার দেখা। দেখাবো? মোবাইলে মিউজিকটা দাও। দাঁড়াও। মিউজিকটা বন্ধ করো। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তোর মধ্যে যে প্রতিভাটা আছে সেটা সবার মধ্যে নেই, সেটাকে আটকে রাখিস না। শোন, এখানে নাচের রিয়েলিটি শো এর একটা অডিশন আছে, দেখ, তোকে পারফর্ম করতেই হবে। সময় আছে, প্র্যাকটিস কর। সত্যি বলছো? পারবো? হ্যাঁ রে, পারবি। আমি নাচবো, কিন্তু মা। কাকিমার সাথে আমি একটু কথা বলি, বাকিটা তুই ম্যানেজ কর। বাকি রাজি হবে? কোনোদিনই না। কাকিমা, কি হলো? তোমার সাথে একটু কথা বলবো। যা বলার তাড়াতাড়ি বল, অফিসে তাড়া আছে। তুমি যদি কিংসুকের নাচের পারমিশনটা দিতে। এই, তুই তো সাহসের মতো ছাড়িয়ে গেছো। আমার ছেলে তোমার কি ক্ষতি করেছে? কাকিমা, ওকে একটু বোঝার চেষ্টা করো। ও বাচ্চা ছেলে, ওকে বুঝবে? ওর ভালো মন্দ আমি বুঝবো। ও যদি নিজের ভালো মন্দ বুঝতো তবে তোমার সাথে মিশতো না। আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। ওর মনের কন্ডিশনটা একটু ভেবে দেখো।
তোমার ফ্যামিলির সঙ্গে আমাদের রিলেশনটা মনে হচ্ছে তোমার জন্যই নষ্ট হবে। দয়া করে আমার ছেলেকে আর ডিস্টার্ব করবে না। ভাই আজ তাহলে আসি। দিদি আবার এসো। আসবো। মা মন খুলে আমায় একটু নাচতে দাও না। বারবারই একটা সীমা আছে। সকালে পড়াশোনা তো গেছে, এখন স্নান সেরে খা, স্কুলে যা। মা বিশ্বাস করো, পড়ার কোনো ক্ষতি করবো না, পড়ার ফাঁকে ফাঁকে প্র্যাকটিস করবো। মুজরা করে দিন চলবে না, বাস্তবটা বড় কঠিন। যখন তোর বন্ধুরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আর তুই বেকারে ফ্যাঁকা করে ঘুরে বেড়াবি, তখন আর নাচ ভালো লাগবে না। যত সব আদিক্ষেপ। মা আমায় কেন উঠতে চাইছো না? সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, আমি আর চাপ সহ্য করতে পারছি না। আমি আর পারছি না মা। আমার মনে আছে যা না বলা যে কত কথা, আমি এখনো ভাবছি তা। বুঝলে না বুঝলে না ও মা, বুঝলে না বুঝলে না ও মা। আমার মনে আছে যা না বলা যে কত কথা, আমি এখনো ভাবছি তা। বুঝলে না বুঝলে না ও মা, বুঝলে না বুঝলে না ও মা, বুঝলে না বুঝলে না ও মা। বুঝলে না ও মা, বুঝলে না বুঝলে না ও মা, বুঝলে না বুঝলে না ও মা, বুঝলে না বুঝলে না মা,
মা বুঝলি না বুঝলি না ও জায়গাটা চিনতে পেরেছো? হ্যাঁ, এর আগে আমরা কতবার এসেছি। মনে আছে তাহলে? আচ্ছা, তোমার এত উদাস লাগছে কেন? ছেলেকে নিয়ে আমি আর পারছি না, ও আমার মনের কথা বুঝতে চাইছে না। তুমিও তো ছেলের মনের অবস্থা বুঝতে চাইছো না। ও নাচতে চায়, সবাই কি বলবে? লোকের কথায় কি এসে যায়? ইচ্ছে ছিল ছেলে বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে। বড় কিছু হবার থেকে বড় মানুষ হওয়া অনেক বড় কাজ। তুমি এসব বলছো? এসব তোমারই মনের কথা। ছেলেকে ওর মতো করেই বড় হতে দাও। মনটাকে কখনোই বেঁধে রেখো না, ওকে খোলা আকাশে উড়ে যেতে দাও। তুমি আমার পাশে থাকবে তো? আমি সব সময় তোমার পাশে আছি। তাহলে আমার কাছে এসো, আমার হাত দুটো ধরো, ধরো আমার হাত দুটো। মা, তুমি কাঁদছো? আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, আমি আর নাচতে চাইবো না। না, তুই নাচবি, তোকে তোর মতো করেই বড় হতে হবে।
তোর বাবা বলতেন জোর করে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করা যায়, কিন্তু বড় মানুষ তৈরি করা যায় না। মা তুমি সত্যি বলছো? আমায় নাচতে দেবে? সত্যি সত্যি সত্যি। তুমি কোথায়? এত হাঁপাচ্ছিস কেন? মহারাজি। কি সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে কাল থেকে প্র্যাকটিস শুরু। কাল না, আজই। খোলা আকাশে মেলে ডানা, উড়ে যেতে আজ নেই মানা। খোলা আকাশে মেলে ডানা, উড়ে যেতে আজ নেই মানা। আমি আজ বাঁধন ছাড়া, আমি আজ বাঁধন ছাড়া। ইচ্ছেগুলো মনে দিচ্ছে নারা, ইচ্ছেগুলো মনে দিচ্ছে নারা। চল ভেসে যাই, চল উড়ে যাই, চল ভেসে যাই, চল উড়ে যাই, চল ভেসে যাই, চল উড়ে যাই, চল ভেসে যাই, চল উড়ে যাই। ইচ্ছে নদীর বাঁকে মনটাকে হারাই, ইচ্ছে নদীর বাঁকে মনটাকে হারাই। চল ভেসে যাই, চল উড়ে যাই, চল ভেসে যাই, চল উড়ে যাই, চল ভেসে যাই, চল উড়ে যাই, চল ভেসে যাই, চল উড়ে যাই। না 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 না। আমি আজ বাঁধন ছাড়া। बहु मनोरथ साजो अभी सारे पहलू सुनील बेस। काजर नयने सलाज बयाने कुसुमे सजानो केस। सखी हम मोहन अभी सारे जान। कमारे कंसल कमरिया तारी एक ठुमके से Gangnam Style, Gangnam Style. मेरे प्यार की धुन मेरे ढोलना। Thank you.
আর অনেক হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্কটা শুরু করে দাও, মুম্বাইয়ে দেখা হচ্ছে। নেক্সট। আমি সিলেক্টেড। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ইয়েস মা, সিলেক্টেড। মা আমি সিলেক্টেড। কি বলছিস তুই? হ্যাঁ মা, ওনারা আমায় মুম্বাইয়ের জন্য সিলেক্ট করেছেন। দেখো ছেলে আজ কি করেছে। আজ তোর বাবা থাকলে কত খুশি হতেন। মা তুমি তো আছো। হ্যালো, আপনি কিংশুকার মা? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি ওর স্কুল থেকে ওর কেমিস্ট্রি টিচার বলছি। কিংশুক আবার কিছু করেছে? না না ম্যাম, আপনার ছেলে এখন ভালোই পড়াশোনা করছে। সবই আপনাদের আশীর্বাদ। ক্লাসে আমি একটা জিনিস লক্ষ্য করেছি। কি স্যার? মিউজিক শুনলে ওর কাঁধ কিন্তু আর নাচে না। সেটা আমিও লক্ষ্য করেছি। কিন্তু আরেকটা ব্যাপার লক্ষ্য করেছেন কি? কি স্যার? ওর হাতের আঙুল সব সময় নাচতে থাকে। কি?